স্বাধীনতার 52 বছরে যে কাজটা কেউ করতে সাহস পায়নি, আজ দেশের কিছু মানুষ সেই কাজটা করছে। শেখ মুজিবুরের মূর্তির মুখে জুতার বাড়ি মারছে, তার গলায় জুতার মালা দিচ্ছে, তার আঁকা বা যে ছবিগুলো ছিল সেখানে মানুষ আগুন জ্বালিয়ে দিচ্ছে, চুনকালি দিচ্ছে। একজন সন্তানের জন্য বাবার এত অপমান, যে অপমানটা এই স্বাধীনতার 52 বছরে শেখ মুজিবুর রহমান হয় নাই, আজকে এই অপমানগুলো হলো। বিশ্বাস করেন, ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগছে। কারণ বাংলাদেশ স্বাধীনের পিছনে কিন্তু শেখ মুজিবুর রহমান অন্যতম ভূমিকা পালন করেছে। এটা কিন্তু মনে হয় না কোনো বিরোধী দলও চাইলে অস্বীকার করতে পারবে। কিন্তু আমার আজকে একটা কথাই মনে পড়ছে, সেটা হলো বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলাররা বলেছিল আলোচনায় যে এই যে বাবার মূর্তিগুলো আমাদের প্রধানমন্ত্রী তৈরি করছে, এটা করে ঠিক কাজ করছে না, বাবার কবরের জীবনকে আরো কঠিন করে দিচ্ছে। তো এই কথাটা যদি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার মানত, ইসলামিক স্কলারদের সম্মান করত এবং কথাগুলো মানত যে হ্যাঁ, আমার মৃত বাবার মূর্তি তৈরি করে দেশের জায়গায় জায়গায় টাঙিয়ে রাখতে হবে না, এবং কি আমার মৃত বাবাকে মানুষকে দিয়ে পূজা করাতে হবে না, তাহলে আজকে এই শেখ মুজিবুর রহমানের মূর্তিও মানুষ পেত না, সেখানে জুতার মালাও দিতে পারতো না, সেই মূর্তির মাথায় জুতার বাড়িও দিতে পারতো না। আমি মনে করি শেখ মুজিবুর রহমানের জন্য এটা খুব বড় ধরনের একটা অপমান, যে অপমানটা শুধুমাত্র তার মেয়ের অপকর্মের কারণে মানুষ তাকে দিচ্ছে। তারপরেও আমি আপামর জনসাধারণকে বলবো, যারা এই কাজগুলো করেছেন, আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, কাজটা ঠিক করেন নাই। কারণ ওই লোকটা তো আর আমাদের সাথে বেইমানি করে নাই। বেইমানি যদি করে থাকে বা আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকে, সেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে, এবং তার অপকর্মের দায় যত কিছুই হোক না কেন আমরা একজন মৃত মানুষকে দিতে পারি না। আর এরকম একজন মানুষকে তো দিতেই পারি না যে নাকি বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিলেন, তার মেয়ে যাই করুক। কিন্তু বাবা তো আর এত কিছু করেছিল না, তাই না? আর তারপরে আমাদের আশেপাশে বা আমরা একজন মুসলমান হিসেবে আমাদের যদি চরম শত্রু মারা যায়, তারপরেও কিন্তু আমরা মুখেও বলি যে আল্লাহ তাকে ভেস্ত নসিব করুন, এবং কি আমরা ওই মৃত ব্যক্তিকে আর খারাপ বলার চেষ্টা করি না। আর সেখানে একজন মৃত মানুষ কত বছর আগে মারা গেছে, আর তাকে এইভাবে জুতা দিয়ে বাড়ি দেয়া হচ্ছে, পানিতে চোবানো হচ্ছে। এটা আমাদের দেশের ছাত্র সমাজের কাছ থেকে মনে হয় না বাংলার মানুষ কখনো আশা করেছিল। আর এই যে যারা লুটপাট করলেন না, এটা না খুব খারাপ একটা দিক নিয়ে গেলেন, নিজেদের অনেক ছোট করলেন। কারণ আপনারা, আমাদের দেশের ছাত্র সমাজ এত কষ্ট করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেশটাকে একটা সুষ্ঠুভাবে জীবনযাপন যেন মানুষ আবারও করতে পারে, দেশে যেন শান্তি ফিরে পায়, এর জন্য। আর আপনারা কি করলেন? কিছু মানুষ গিয়ে গণভবনের কিছু জিনিস, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে লুটতরাজ শুরু করে দিলেন। এটা একদমই ঠিক হয়নি।